বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়ে গেছে বললেন সার্জিস আলম। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আজ সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এমন বক্তব্য দিয়েছেন। এরপর জানাবো, দেশে আর কোনো ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এবং দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সব ফাঁস করে দেব অভিযোগ রাশেদ খানের। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খানকে দুইবার কল করে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে এমন দাবি করেন রাশেদ খান। স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ আমাকে কল করে বলল আমি যাতে তার বিরুদ্ধে আর কথা না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী তার সহধর্মিণী কন্যা ও মন্ত্রীদের নিয়ে আজে বাজে কথা বলা বন্ধ করলে আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলবো, সে আজকে এ বিষয় মিডিয়ায় বলছে আর এসব করবে না। এবারে জানাবো, ফেসবুকে প্রেম, নেত্রকোনায় তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু করে এরপর প্রেম এবং শেষ পর্যন্ত বাস্তব জীবনে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন নেত্রকোনার তরুণী নাজনীন আক্তার লিজা ২০ এবং চীনের যুবক ওয়াং সুলিন ৩০। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নতুন নাম মোহাম্মদ নুরুদ্দিন, আর এই নুরুদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছে ওই তরুণীর। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালী বন্ধই আছে জানালো ইরান। আবারও হরমুজ প্রণালী নিয়ে মুখ খুলেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের মতো কোনো সন্ত্রাসী রাষ্ট্রের কোনো ধরনের কার্যক্রমে আর হরমুজ প্রণালী খুলবে না। হরমুজ প্রণালী যে বন্ধ ছিল, সেই বন্ধ অবস্থায় থাকবে। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়েছে বললেন সার্জিস আলম। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের কবর রচিত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে পারবে না বলে সিলেটে জানিয়েছেন সার্জিস আলম। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে তারা মগের মূল্যকে পরিণত করতে চায়, কিন্তু আর এদেশ মগের মূল্যকে পরিণত হবে না। তিনি আরও জানিয়েছেন যে দেশ থেকে স্বৈরাচারকে পতন করেছে আরেক স্বৈরাচার হচ্ছে বিএনপি। বিএনপির বিরুদ্ধে আমাদের আরও বেশি অ্যাক্টিভলি কাজ করতে হবে। যদি দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। তাছাড়া বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মতো আর কোনো শক্তি বাংলাদেশে নেই। সুতরাং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি।
এবং পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং নতুন করে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং নতুন একটি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বপ্ন দেখিয়েছেন সার্জিস আলম। দেশে আর কোনো ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি দেশের মানুষ আর কখনোই মেনে নেবে না। আজ বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ছাত্রদলের হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সব কথা জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আবার নব্য ফ্যাসিস্ট হচ্ছে বিএনপি। এই স্বৈরাচারদের বিরুদ্ধে দেশের জনগণকে মনে হয় আবারও রাস্তায় নামতে হবে। তিনি আরও জানান, দেশটাকে আবারও অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজ, রাহাজানিকারক যারা রয়েছে বিগত ১৭ বছর ধরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেও এখন তারা বাংলাদেশে আবার ফেরত এসে এই মজলুম এখন জালিমে পরিণত হয়েছে। তারেক রহমানের উদ্দেশ্য করে জামাতের আমির জানিয়েছেন যে এই ছোট ছেলেটির যে চোখ দুটি উপড়ে ফেলা হলো এর জন্য তারেক রহমান কি নিজের চোখ উপড়ে দেবেন কিনা, নাকি তার চোখ ফেরত দিতে পারবেন তিনি যদি ফেরত দিতে নাই পারেন তাহলে এই তোষামোদের রাজনীতি তাকে বন্ধ করতে হবে। এই চোখ ফেরত দাও, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও চুপ হয়ে যাবে। যদি এইভাবে চলতে থাকো ভবিষ্যতে একটি ভয়াবহ দুর্নীতির মধ্য দিয়ে তোমরা যে এগিয়ে যাচ্ছ সেখান থেকে আসলে সবাইকে বের হয়ে আসতে হবে। যদি এটা করতে না পারো ভবিষ্যতে বাংলাদেশটাকে আরো ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি। এদের হাত থেকে দেশের আপামর জনগণকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে তিনি এসব কথা জানিয়েছেন এবং বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আগামীতে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লন্ডন থেকে যে মুফতি এসেছে সেই মুফতি আসার পরই মিথ্যাচারে ব্যস্ত হয়ে পড়েছে। এ কাট সে কাট কত কিছুই না কাট দেবে, কিন্তু বাস্তবতায় তারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আন্দোলনের অগ্রনায়ক রয়েছে তাদেরকে চোখ উপড়ে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। অথচ সন্ত্রাসীরা ১৭ বছর ধরে আন্দোলন করে আওয়ামী লীগের কিছুই করতে পারেনি, অথচ তারা এখন বড় ধরনের কথাবার্তা বলতে তারা শুরু করেছে। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ২ বার কল করে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে এই দাবি করেন রাশেদ খান। স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ আমাকে কল করে বলল আমি যাতে তার বিরুদ্ধে আর কথা না বলি সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিনী কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল সে আজকে বিষয়ে মিডিয়ায় বলেছে আর এসব করবে না। তিনি লিখেছেন, এরপর রাতে আবার কল করে বলল আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব। আমাদের বা নাহিদ আসিফের কাছে এসে আপনি ৫ লক্ষ করে টাকা নিয়ে যেতেন, আমি সব ফাঁস করে দেব। আমি বললাম যা আছে সব ফাঁস করে দাও। এরপর বলল আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্ট আছে, এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ আসিফের কাছ থেকে ৫ লক্ষ টাকা কেনে ১ টাকাও নেই। তোমার কাছে আমার সম্পর্কে যে সব তথ্য আছে সব ফাঁস করে দাও। রাশেদ খান উল্লেখ করেছেন, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে, তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু আজকেই দেখলাম সে আমাকে দেয়া কথা ভুলে গেছে, আবারও আবল তবল বকা শুরু করেছে। এই রাশেদ খান একজন দুর্নীতিবাজ, একজন সোচ্চার এনসিপি গণ অধিকার পরিষদ থেকে আসলে এই ধরনের কার্যক্রম আসলে শুধুমাত্র বিনোদন রাশেদ এবং নূরের কাছ থেকেই পাওয়া যায়। এরা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভণ্ড এবং প্রতারক। রাশেদ আর নুরুল হক নূর ২ বাটপার বাংলাদেশের।
ফেসবুকে প্রেম নেত্রকোনা তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক। ইসলাম গ্রহণ করে নতুন নাম নুরুদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু করে প্রেম এবং শেষ পর্যন্ত বাস্তব জীবনে বিয়ের পরিণতি হয়েছে। নেত্রকোনা তরুণী নাজনীন আক্তার লিজা বয়স 20, চীনা যুবক ওয়াং সুলিন বয়স 30 প্রেমের টানে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে। তবে বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়। আবারও বাংলাদেশে নতুন করে এক ভয়াবহ বিষয়গুলো আসলে এভাবেই যাচ্ছে। নতুন করে আবারও কার্যক্রম শুরু হয়েছে। এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আবারও বাংলাদেশে এমন ঘটনা ঘটল। কয়েকদিন আগেই এক তরুণীকে এভাবে বিয়ে করার কথা বলে তারপর চীনে নিয়ে গিয়ে সেখানে তাকে 18 লক্ষ টাকায় বিক্রি করে দেয়া হয়। এরপর সেই তরুণী অনেক কান্নাকাটি করছিল, কিন্তু 18 লক্ষ টাকা দিয়ে এই তরুণীকে দেশে ফেরত আনবে কে? এত বিপুল পরিমাণ টাকা নষ্ট করে কেউই উক্ত তরুণীকে দেশে ফেরত আনবে না। সুতরাং আবারও একই ধরনের বিষয়গুলো হচ্ছে। কি হতে চলেছে দেশে সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দেখা যাক এই তরুণীর কপালে কি দুর্ভোগ রয়েছে। চীন থেকে ছেলে আসলেই অনেকেই বিয়ে পড়িয়ে দিচ্ছে। আশ্চর্য কথা, দেশটাকে তারা আবারও এক মগের মুলুকে ফেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।